লেআউট কিভাবে ক্রিয়েট করবেন, কিভাবে টাইটেল ব্লকটা সেট করবেন, এবং কিভাবে আমি লেআউটে সেট করলে আমি বলছিলাম যে আপনি একসাথে অনেকগুলা পেজে প্রিন্ট একসাথে একটা কমান্ড দিয়ে দিতে পারবেন, ঠিক আছে, যেটা আমরা ব্যাশ প্রোতে দেখাইছিলাম গত ক্লাসে। এবং একাধিক একটা পেজের মধ্যে আপনি একাধিক ড্রয়িং বিভিন্ন স্কেলেও সেট করতে পারবেন, যেমন আমি এটাকে এখানে জুম করে দেখাইছি। তো এবং আরেকটা জিনিস দেখাচ্ছি যে ভিউ পোর্টে, যে ভিউ পোর্ট যখন অ্যাড করার পর যে ভিউ পোর্টের ইয়েটা আছে, লাইনটা আছে, সেটাকে কিভাবে আমরা হাইড করব প্রিন্টে, সেটাও আমি একটু আলোচনা করছিলাম, তাই না? আমরা এটা যাতে এই লাইনগুলো যাতে প্রিন্টে না আসে আর কি, সেটার ব্যাপারে বলছি। ওকে, আজকে আমার টার্গেট হচ্ছে আমরা প্রিন্টের ব্যাপারে বলতে গেলে আরো অনেক কথাবার্তা আছে, ঠিক আছে। আমি তারপর আজকে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে মডেল স্পেস থেকে আমরা কিভাবে প্রিন্ট দিয়ে থাকি, ঠিক আছে। মডেল স্পেস থেকে প্রিন্ট দেওয়া, মডেল স্পেসে ড্রয়িংটাকে সেট করতে হয় আমার কি টাইটেল ব্লকের অনুযায়ী। এখানে আমরা কি করছিলাম, টাইটেল ব্লকটাকে পেজে সেট করে ফেলছি, সেই অনুযায়ী ভিউ পোর্ট দিয়ে দিচ্ছি। ড্রয়িংটাকে আমি আমার পছন্দ মতো স্কেল করে বড় ছোট করলেও কোনো সমস্যা হবে না। কেন? কারণ সে স্কেলিং করে ড্রয়িং ডাইমেনশন গুলো আমি জায়গার মধ্যে নিয়ে আসতে চাই, তাহলে এখানে যে ডাইমেনশন দিছে এগুলো স্কেল করলে কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে, ঠিক আছে। তো এটার ক্ষেত্রে করতে হয় কি, আমরা দুইটা প্রসেস দেখবো। একটা হচ্ছে আমি টাইটেল ব্লকটাকে ড্রয়িং এর পার্সপেক্টিভে স্কেল করে নেওয়া, আর একটা হচ্ছে ড্রয়িংটাকে টাইটেল ব্লকের পার্সপেক্টিভে কি করে নেওয়া, স্কেল করে নেওয়া। দুইটা কেস হতে পারে এখানে, মানে একটা হতে পারে এটা সাপেক্ষে আমি টাইটেল ব্লকটাকে কি করে নিব, সেট করে নিব। সেটাতে সেট করে প্রত্যেকটা ড্রয়িং এ একই ধরনের মানে একই সাইজের টাইটেল ব্লকটা রাখে আর কি। তো তখন কি করতে হয়, ম্যাক্সিমাম যারা প্রিন্ট করে তারা এই যে ড্রয়িংটাকে একটা ব্লক বানায় নেয়, ঠিক আছে। ড্রয়িংটাকে কি করে ফেলবে, ব্লক বানায় ফেলবে। ড্রয়িংটাকে যদি ব্লক বানায় ফেললে তখন কি হবে না, এখানে কোনো কিছুতে চেঞ্জ আসবে না। স্কেল করলে পুরো ব্লকটাকে বড় করবে। ডাইমেনশনের ব্যাপারে, ডাইমেনশনটা তখন তো টেক্সট, তখন এই ডাইমেনশনগুলো কি হয়ে যাবে, ব্লক টেক্সট হয়ে যাবে। তাহলে তখন সে স্কেল করলে ড্রয়িংটা বড় হবে, কিন্তু এটা 14 ফিট 10 ইঞ্চি যেটা আছে সেটা 14 10 ইঞ্চি লেখাটা থেকে যায়, ঠিক আছে। সেজন্য অনেকে এটাকে প্রেফার করে। ওকে, তো আমি দুইটাই আপনাদেরকে দেখাচ্ছি আর কি। দেখেন, সাপোজ আমার ড্রয়িং হচ্ছে এটা, ওকে, যে কোনো একটা ড্রয়িং আমি করলাম। এর মধ্যে এই ড্রয়িংটার আউটার আমি একটা কি দিয়ে দিছি, বর্ডার লাইন দিয়ে দিছি, যেটা হচ্ছে আমার এতটুকু আমার কি থাকবে, টাইটেল ব্লকের যে বক্সের মধ্যে থাকবে। এরকম প্রত্যেকটা ড্রয়িং এর মধ্যে আমি কি করে দিতে পারি, একটা এরকম বর্ডার লাইন টানতে পারি, ঠিক আছে। তো এখানে আমি একটা কমান্ড শিখাই আগে, সেটা হচ্ছে আমরা অ্যালাইন কমান্ড শিখছিলাম। অ্যালাইন কমান্ড কোনো কারণে কি দেখানো হয়েছিল, অ্যালাইন, যেটা অ্যালাইন কমান্ডটা কিন্তু খুব 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 মানে পাওয়ারফুল একটা টুলস হইতে পারে। যে যে সাপোজ এখানে আমি এখানে দিয়ে বোঝাতে পারবো সেটা, যে এই যে আমার এলাকাটা হচ্ছে এতটুকু আর এতটুকু, তাই না? তাহলে এতটুকুকে আমি সেট করতে হবে কোথায়, এই যে আমার এই যে ভিতরে যে বক্স আছে, এই বক্সের মধ্যে আমরা সেট করব, ঠিক আছে। তো অনেক সময় অ্যালাইন করলে কি হবে, স্কেল অটোমেটিক অ্যালাইন কিন্তু একসাথে বস্তুটাকে মুভও করে, তারপরে বস্তুটাকে স্কেল করতেও সাহায্য করে। আমরা মুভ কমান্ড ইউজ করি, তারপরে স্কেল কমান্ড ইউজ করি, তাই না? সাপোজ আমি যদি টাইটেল ব্লকটাকে এখানে সেট করতে যাই, প্রথমে এটাকে এখান থেকে মুভ করতে হবে, তারপরে স্কেল করতে হবে, তাই না? দুইটা কমান্ড ইউজ করতে হবে। কিন্তু আমরা যদি এটাকে অ্যালাইন কমান্ড ইউজ করি, অ্যালাইন কমান্ডটা কি করে, একসাথে মুভও করতে পারে, আবার সাথে সাথে স্কেলিং করে দিই, ঠিক আছে। তো অ্যালাইন কমান্ড কোথায় আছে, এটা দিয়ে পারফেক্টলি সেট হবে সেটা না, জাস্ট আমি অ্যালাইন কমান্ডটা দেখাচ্ছি যাতে একটু বা বুঝতে পারে আর কি। অ্যালাইন কমান্ডটা অনেক কাজে আসবে, পরবর্তী অন্য কোনো কাজে আসবে, আমি সেটাও দেখাবো। তাহলে অ্যালাইন কমান্ডটা হচ্ছে এটা অ্যালাইন কমান্ডের শর্টকাট এএল, ঠিক আছে। আমার টার্গেট হচ্ছে, দেখেন আমি আগে টার্গেট ডিফাইন করে দিই, এগুলো তো আমার লাগবে না, এগুলো আমরা ওখানে রাখছিলাম। আমার টাইটেল ব্লকটা সাপোজ এই সাইজেরই আছে, ঠিক আছে, কিন্তু আমি যে ড্রয়িংটা করছি এই ড্রয়িংটা কি হয়ে গেছে, একটু এই সাইজ থেকে বড় আছে, ছোট হইতে পারে, বড় হইতে পারে, ঠিক আছে। তা এখন আমার টার্গেট হচ্ছে আমার এই টাইটেল ব্লকটাকে, এই পয়েন্টটাকে এই পয়েন্টে নিয়ে আসা, আর এই যে টাইটেল ব্লকের এই পয়েন্টটাকে এই পয়েন্টে নিয়ে আসবে, ঠিক আছে। এটাকে বলে কি, অ্যালাইন করে দেওয়া। একটা বিন্দুর সাথে আরেকটা বিন্দুকে কি করে দেওয়া, অ্যালাইন করে দেওয়া। তো এই যে অ্যালাইন কমান্ডের জন্য আমরা বলছি, অ্যালাইন কমান্ডের শর্টকাট কি, এ এল লিখে আমি এন্টার করলাম, যে অ্যালাইন। ওকে, অ্যালাইন কমান্ডে ঢোকার পরে কি বলছে, সিলেক্ট অবজেক্ট, তাই না? এগুলো আমরা সিলেক্ট অবজেক্ট মানে কাকে অ্যালাইন করব, তাকে, এই যে এটাকে আমি উল্টাটাও করতে পারতাম,
মানে এটাকে ওখান থেকে অ্যালাইন করতে পারো, ওটাকে আবার এখানে কি দুইটাই হইতে পারতো, আমি টাইটেল ব্লকটাকে নিয়ে যাচ্ছি আর কি এটা। আচ্ছা, এটা করার আগে আমি একটা কপি করে নিই, যেটা অ্যালাইন করলে সে মুভ হয়ে যাবে আমার, এটা যাতে আরেকটা ইনট্যাক্ট থাকে সেজন্য আমি কপি করলাম। ওকে, তাহলে আমি এআর লিখে এন্টার করলাম, অবজেক্ট সিলেক্ট করব, এন্টার করলাম, ঠিক আছে। দেন অ্যালাইন করার পরে অবজেক্ট সিলেক্ট করার পর কি বলছে, স্পেসিফাই ফার্স্ট সোর্স পয়েন্ট। ওই যে সোর্স পয়েন্ট মানে কি, কোন বিন্দুকে আমি কি করতে যাচ্ছি, কোন বিন্দুতে নিয়ে যাচ্ছি। সোর্স হচ্ছে যে অবজেক্টটাকে সিলেক্ট করব সেই অবজেক্টের বিন্দুটা হচ্ছে কি সোর্স অবজেক্ট, ঠিক আছে। তাহলে যে ফার্স্ট সোর্স অবজেক্ট বলতে বোঝাচ্ছে কি, আমি চাচ্ছি এই যে এই অংশটা কোথায় যাবে, ওখানে যাবে, তাহলে এটা হচ্ছে ফার্স্ট সোর্স অবজেক্ট। দেন সে স্পেসিফাই, এরপরে বলছে কি স্পেসিফাই ফার্স্ট ডেস্টিনেশন পয়েন্ট, তাহলে এই পয়েন্টটাকে কোন পয়েন্টে নিয়ে যাবো বলছে, এই যে এই পয়েন্টে, তাই না, এটা হচ্ছে আমার ডেস্টিনেশন পয়েন্ট। যে অবজেক্টকে সিলেক্ট করব সেই অবজেক্টের পয়েন্টটা হচ্ছে সোর্স পয়েন্ট, আর যে এখানে নিয়ে যাচ্ছি সেখানে যে পয়েন্টে নিয়ে যাবো সেটা হচ্ছে কি ডেস্টিনেশন পয়েন্ট। খুব সিম্পল জিনিস। দেন এই যে আমার এই পয়েন্টটাকে ওখানে দিয়েছে, এরপর কি বলছে স্পেসিফাই সেকেন্ড সোর্স পয়েন্ট, তাহলে সেকেন্ড সোর্স পয়েন্ট কোনটা, এই অবজেক্টের এই পয়েন্টটা, এটার ডেস্টিনেশন পয়েন্ট কোনটা হবে, এই যে এটা, ঠিক আছে। এরপরে কি বলছে থার্ড সোর্স পয়েন্ট। এখন আমি যদি বলি যে এই দুইটা পয়েন্ট দিয়ে তুমি কি করো, অ্যালাইন করে দাও, তাহলে সে অ্যালাইন করবে, ঠিক আছে। আমি দেখাই, দেখেন আমি বলছি থার্ড সোর্স পয়েন্ট আমরা নিব না, তাহলে আমি কি করব, এন্টার দিয়ে দিব। এন্টার দেওয়ার পর কি আসবে, স্কেল অবজেক্ট বেসড অন অ্যালাইনমেন্ট পয়েন্ট। দেখেন কিসের সাপেক্ষে স্কেল করতে বলছে, আমি আমি আমার এই পয়েন্ট আর পয়েন্টটা সেম 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 লেন্থে আছে, সেম লেন্থে না, আমি বলছি ওই পয়েন্টকে এই পয়েন্টে নিয়ে আসো, এই পয়েন্টকে এই পয়েন্টে নিয়ে আসো, তাহলে এদের এদের সাইজ তো সেম না, তাই না। তাহলে যদি আমি চাই যে এটাকে এটাতে নিয়ে আসবে, এই পয়েন্টটাকে এই পয়েন্টে নিয়ে আসবে, তাহলে ড্রয়িংটাকে কি করতে হবে, বড় করতে হবে না। তাহলে আমি যদি এখানে ইয়েস দিই বেসড অন অ্যালাইনমেন্ট, তাহলে কি করবে সে স্কেল করে ওটার মতো বড় করে ফেলবে। আর যদি নোতে থাকেন আপনি কি করবেন, সে স্কেল করবে না, শুধুমাত্র ওইদের সাপেক্ষে ওইটাকে নিয়েই বসায় দিবে, ঠিক আছে। আমি আগে ইয়েস দিয়ে দেখি, কিছু ক্ষেত্রে আমাকে ইয়েস করতে হতে পারে, কিছু ক্ষেত্রে নো করতে হতে পারে অ্যালাইনমেন্টে, কিন্তু এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, কেন, কারণ আমি স্কেল এটাকে বড় করতে হবে, অথবা ছোট করতে হইলে তখন কি স্কেলের জন্য ইয়েস দিতে হবে, ঠিক আছে। আমি ইয়েস দিলাম, দেখছেন আমার এটা হয়ে গেছে অটোমেটিক, ওই যে পয়েন্ট গুলাতে এসে বসে গেছে দুইটা পয়েন্ট, ঠিক আছে। কিন্তু সে স্কেল করছে কিসের পার্সপেক্টিভে, এই যে এক্স ডিরেকশনের পার্সপেক্টিভে, ওয়াই ডিরেকশনটাকে কি সে পারফেক্টলি কি করতে পারবে না, পারে নাই। এটা ড্রয়িংকে আমি স্কেল করিনি, আমি অ্যালাইন করছি কাকে, এখানে এখানে টাইটেল ব্লককে স্কেল করছি, টাইটেল ব্লকের তো কোনো ইয়া নেই, ঠিক আছে না, টাইটেল ব্লককে নিয়ে আসছি। তো এখানে ক্ষেত্রে আমি অ্যালাইন করতে বলছিলাম এই দুইটা পয়েন্টে, তাহলে ওই দুইটা পয়েন্টের সাপেক্ষে সে এটাকে স্কেল করে দেখেন এখানে কি পারফেক্টলি সেট করতে পারছে, হ্যাঁ সেট করতে পারেন। আমি যদি আরেকটু অ্যাডভান্সে আরেকটু চেষ্টা করি, আবার মানে এল এন্টার করলাম, অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার দিলাম, স্পেসিফাই ফার্স্ট বেস পয়েন্ট, ফার্স্ট সোর্স পয়েন্ট, ডেস্টিনেশন পয়েন্ট, স্পেসিফাই সেকেন্ড সোর্স পয়েন্ট, তাহলে সেকেন্ড ডেস্টিনেশন পয়েন্ট, স্পেসিফাই থার্ড সোর্স পয়েন্ট, স্পেসিফাই থার্ড ডেস্টিনেশন পয়েন্ট, স্পেসিফাই থার্ড ডেস্টিনেশন পয়েন্ট। দেওয়ার যেহেতু তিনটা পয়েন্ট পাই গেছে, কোথায় গেছে আমার, এটা চলে গেছে না, এই যে এখানে অটোমেটিক ডেস্টিনেশন পয়েন্টের সাপেক্ষে কি করে ফেলছে, এখানে স্কেলের ব্যাপারটা আর আসে নাই, তাই না। কখন আপনি যখন তিনটা ডেস্টিনেশন পয়েন্ট দিবেন, তাহলে তিনটা ডেস্টিনেশন পয়েন্টের সাপেক্ষে সে নিয়ে গেছে, কিন্তু এটাকে কি স্কেল করছে, এখন স্কেল করে না। দেখেন সে কি করছে, ওটাকে মুভ করে দিচ্ছে, জাস্ট মুভ করছে, কেন, সে এই ফার্স্ট যে পয়েন্ট আছে ওইটা পয়েন্টের সাপেক্ষে সে এখানে কি বসাই দিচ্ছে জাস্ট, ঠিক আছে। তাহলে এই ব্যাপারটা আপনি অ্যালাইন করে এটাকে পারফেক্টলি কি করতে পারতেছেন, আমি সেট করতে পারবো না, ঠিক আছে। তো অ্যালাইন কমান্ডটা অনেক সময় আমরা ইউজ করব, যে কেন, সাপোজ কোন একটা টেক্সট আছে, আমি এই জিনিসটা একটু দেখাই যাই, কোন একটা গ্রেড বিম থাকার কথা পাকা, এই যে এখানে আমার এই যে গ্রেড বিমটা কি আছে, বাঁকা আছে, ঠিক আছে। এই গ্রেড বিমটা সাপোজ বাঁকা আছে, এখন আমার টেক্সট, আমি যদি টেক্সট কোন একটা টেক্সটকে এরকম এটা পার্সপেক্টিভে লিখতে চাই, তখন আমরা কি করতে পারবো, অ্যালাইন করতে পারবো। সাপোজ আমি একটু টেক্সটটা লিখি, এন্টার করলাম, জাস্ট আমি এটার প্রসেসটা দেখানোর জন্য একটু দেখাচ্ছি, গ্রেড বিম লিখলাম, ওকে, একটু বড় করে দিই, এই যে গ্রেড বিম যে লিখছি, লেখাটা তো কি
সোজা না? আমি যদি চাই এই লেখাটাকে এই লাইন বরাবর কি করব, বাঁকা করব বা অ্যালাইন করব, তখন আমরা সেটাও করতে পারি এই কমান্ড দিয়ে। এল এন্টার, অবজেক্ট সিলেক্ট, এন্টার, ফার্স্ট সোর্স অবজেক্ট, সাপোজ আমি সোর্স অবজেক্ট দিলাম এটা, এই ফার্স্ট ডেস্টিনেশন পয়েন্ট দিলাম, এখানে যে পয়েন্ট যে কোনো একটা পয়েন্ট দিতে পারে, তখন সে ওটা সাপেক্ষে এখানে নিয়ে আসবে। সাপোজ আমি দিচ্ছি এখানে, এটা হচ্ছে আমার ফার্স্ট ডেস্টিনেশন পয়েন্ট। তারপরে এখানের মধ্যে আমরা যদি কোটি যে এটা হচ্ছে আমার এখানে ট্যাক্সের ইয়েটা ওখানে চলে গেছে আর কি। যাক আমি ওই পয়েন্টটাকে নিই, সোর্স অবজেক্ট সেকেন্ড ডেস্টিনেশন পয়েন্ট দিলাম, এন্টার দিলাম। এখানে আমি অ্যালাইন করব ঠিকই, কিন্তু কি করব না, স্কেল করব না, নো দিব। এটা দেখেন আমার টেক্সটটা কি হয়ে গেছে, ওই লাইন বরাবর অ্যালাইন হয়ে গেছে। ঠিক আছে, উইদাউট রোটেট করা স্যার আমি সেটা করতে পারবেন। তার মানে লেখাটা আমার ওই লাইন বরাবর পারফেক্টলি কি একটা অ্যালাইন হয়ে যায়। যে কোনো অবজেক্ট আপনি কি করতে পারবেন, এভাবে অ্যালাইন করতে পারবেন আর কি। উইদাউট তাহলে কি অ্যালাইন কমান্ডটা কি কি করতে সাহায্য করে, একটা হচ্ছে মুভও করে, সাথে সাথে কি স্কেলও করে। ঠিক আছে, স্কেলও করে আর কি। আচ্ছা আমি আবার এখানে একটু তাহলে দেখি, এল এন্টার করলাম, অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার দিলাম, এখানে সোর্স অবজেক্ট এটা দিলাম, ফার্স্ট সোর্স অবজেক্ট, সেকেন্ড সোর্স অবজেক্ট দিলাম, এটা সেকেন্ড সোর্স অবজেক্ট, এটা হচ্ছে ডেস্টিনেশন অবজেক্ট। এরপরে আমি বলছিলাম এখানে যদি আমি থার্ডটা দিই, থার্ড দিলে কি হয়, যে যখন আমি থার্ড দিচ্ছি, থার্ড ডেস্টিনেশন পয়েন্ট, তাহলে অটোমেটিক সে কি বসে ফেলে, এখানে আপনার স্কেল করবে না। তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, দুইটা পয়েন্ট দিয়ে কি করতে হইতে পারে। ওকে, আচ্ছা এখন সেটা দিলে আমি যদি অ্যালাইন কমান্ড দিয়ে করি, পারফেক্টলি সেট হচ্ছিল, তাও হচ্ছে না। তাহলে আমরা কোন কমান্ড ইউজ করতে হবে এখানে, স্কেল কমান্ড আমাকে ইউজ করতে হবে। ঠিক আছে, তাহলে স্কেল কমান্ড কিভাবে ইউজ করব, হ্যাঁ হ্যাঁ, এখানে আমি এসসি দিলেও কি হবে না, এক্স ওয়াই ডিরেকশনে কি স্কেল হবে, এক্স অ্যালাইন দিয়ে যেটা হয় নাই ওটা দিয়ে হবে না। ঠিক আছে, হ্যাঁ আমি ওই অ্যালাইন দিয়ে কিন্তু এসসি কাজই করছে, কি ইউনিফর্ম দিয়ে স্কেলিং করছে, সে এটাতে হয় নাই। তাহলে আমি এখানে এটাকে কি করতে পারি, এই যে এটাকে এটা সাইজে আনার জন্য হয়তো প্রথমে বাইরে করে ফেলতে পারো, অথবা আমরা ভিতরে করতে পারতাম, তাই না? আগে যেভাবে করছি আমি জাস্ট এখানে বাইরে দেখা, তাইলে বুঝতে সুবিধা হবে। তাহলে এটাকে আমি মুভ করলাম, মুভ করে কোন জায়গাটা নিয়ে আসবো, আমার অবশ্যই এই জায়গাটা থাকবে, এই ড্রয়িং এলাকার সার্কেলটাতে বসালাম আর কি। ঠিক আছে, ওকে, এখন আমাকে কি করতে হবে, এক্স এর দিকে বড় করতে হবে, ওয়াই এর দিকে বড় করতে হবে, তাই না? এবং যদি আমি এসসি ইউজ করে হয়তো ইউনিফর্মলি স্কেলিং করার কারণে পারফেক্ট এটার সাথে সেট নাও হতে পারে, এসসি কমান্ড দিলে আর কি, তাই না? আমি এসসি কমান্ড দিয়ে দেখতে পারি যে এস সি, এন্টার করলাম, অবজেক্ট সিলেক্ট করলাম, এটা অবশ্যই আনসিলেক্টেড থাকতে হবে, এন্টার করলাম, স্পেসিফাই বেস পয়েন্ট, আমি বেস পয়েন্ট এটাই দিলাম। এরপরে দেন আমি যদি ইউনিফর্মলি স্কেল করতে যাই, আমাদের কি করতে হবে, এখানে রেফারেন্স দিতে হবে, তাই না? রেফারেন্স করতে গিয়ে কতটুকু, এই জায়গা থেকে এটা হচ্ছে আমার কতটুকু, এটা। এরপরে নিউ লাইন করতে হবে এখান থেকে এতটুকু, তাই তো নাকি? তাহলে কি আমার উপর দিকে হচ্ছে, হ্যাঁ মানে পারফেক্টলি হয় নাই। হ্যাঁ, তখন কি করতে পারেন, তখন আপনি হয়তো এটাকে আরেকটা কমান্ড ইউজ করে এটাকে আবার ছোট করতে পারি। আরেকটা কমান্ড কি নিয়ে বলেন তো, এটাকে আমি কিভাবে ছোট করতে পারি? হ্যাঁ, এটা হচ্ছে স্ট্রেচ কমান্ড। স্ট্রেচ, আমরা স্ট্রেচ মানে কি সংকুচিত অথবা বর্ধিত করা, মানে টানা আর কি। ঠিক আছে, তাহলে আমি তাহলে এটাকে টেনে এতটুকুতে নিয়ে আসতে পারবো। ঠিক আছে, সেটা আমরা করতে পারি। স্ট্রেচ কমান্ডের শর্টকাট কি, এস, তাই না? যে স্ট্রেচ, স্ট্রেচ এখানে কই আছে, এখানে কই থাকবে বলুন তো, যে এখানে যদি আসেন দেখবেন আমাদের এখানে স্ট্রেচ কমান্ড কোথায় আছে, কোথায় স্ট্রেচ কমান্ড? স্ট্রেচ কমান্ড ইউজ করছি কখনো আগে কি না স্যার? এখন যেমন পারতেছেন না দেখে, হ্যাঁ এমন পারতেছেন না দেখে করিনি। স্ট্রেচ, স্কেলের পাশে স্ট্রেচ, ঠিক আছে, স্কেলের পাশে স্ট্রেচ কমান্ডটা কিন্তু দরকার পড়বে। স্ট্রেচ কমান্ডটা কেন দরকার পড়বে আমি হয়তো দেখাইছি, আমি একটু দেখাই, আগে এখানে দেখাই, তারপর অন্য জায়গা দেখবো। আমি কিন্তু কিছু কমান্ড রিভিউ করতেছি যেগুলো হয়তো আপনাদের কাজে লাগবে, হয়তো আমাদের বেশি ইউজ হয় নাই, কিন্তু আপনার জন্য ইফেক্টিভ হইতে পারে আর কি। এই জিনিসগুলো হচ্ছে যখন প্রবলেমে পড়বেন তখন ইউজ করা যায়। যেমন আমি এখানে করছি, এটাকে আমি স্কেল করে না করে আমি একটু স্ট্রেচ করে কি করতে পারবো, ছোট করতে পারবো। কিভাবে, এই যে স্ট্রেচ কমান্ডে আসবো, স্ট্রেচ কমান্ড হচ্ছে এটা, স্ট্রেচ কমান্ডে আসলাম, এই যে সিলেক্ট অবজেক্ট করার ক্ষেত্রে এটাকে ক্রসিং উইন্ডো দিয়ে সিলেক্ট করতে হবে। দেখেন আমি যে সিলেক্ট করতেছি এটাকে এতটুকু, কেন এতটুকু করতেছে এটা বুঝাবো। দেখেন আমি বলছি কি এই যে এই জায়গা দিয়ে ক্রস করছে, এখন যখন আমি এটাকে টেনে ছোট করব তখন এই জায়গাটা ছোট হয়ে যাবে। ঠিক আছে,
বুঝতে পারছি? তার মানে এই জায়গায় এই জায়গায় আমার কোনো ট্যাক্স ট্যাক্স কিছু নাই, তাহলে আমি চাচ্ছি এটা এক্সট্রেস করবো, আমার পুরাটা ছোট হবে, ঠিক আছে, কিন্তু এই ছোট যে জায়গাটা ছোট হচ্ছে, যে এটা কোন কোন জায়গা থেকে হবে, এই যে এটার মাঝখান থেকে হবে, ঠিক আছে, এই জন্য আমি ওই জায়গাটা সিলেক্ট করছি, যেটা এখানে কোনো ট্যাক্স লেখা নাই আমার। এই যে এটাকে সিলেক্ট করলাম, এরপরে এন্টার দিলাম। স্পেসিফাই বেস পয়েন্ট বলছে, বেস পয়েন্ট কোনটা হবে আমার, অবশ্যই অবশ্যই এটা, এটাকে স্ট্রেচ করে এখানে নিয়ে আসলাম, ঠিক আছে না? দেখেন কোনটা ছোট হয়ে গেছে, ওই যে বলছিলাম আমি যেখানে যে জায়গা দিয়ে আমি কি নিয়ে গেছি, ক্রসিং উইন্ডোটা নিয়ে গেছি, ওই জায়গাটাকে ওই জায়গা থেকে সে টাইনে নিয়ে আসছে, নিচেরটাকে ঠিক রাখছে, উপরেরটাকে কি টেনে নিয়ে আসছে, ঠিক আছে। এটা একটা অপশন হতে পারে, অনেকে এটা স্ট্রেচ কমান্ডটা ইউজ করতে পারে, যেহেতু এখানে অপশনটা ছিল না। আমি একটা রিপিট করি আবার, স্ট্রেচ কমান্ড, হ্যাঁ কোনগুলা, এইগুলা ছোট হবে না, উপরে, হ্যাঁ এই যে এটা বললাম স্ট্রেচ মানে কি ছোট করে দেয় টেনে, তাহলে আমি আমি ওই যে ক্রসিং উইন্ডো যেখানে যেই বরাবর দিব, যেহেতু এখানে নোটের কিছু ব্যাপার আছে তাই না, নোট লিখছি, এখানে হয়তো তেমন কিছু লেখার অপশন নাই, আমি এখানে কি লিখছে এই জায়গাটা আমার নোট, সাপোজ এই জায়গাটা আমার নাই, মনে করলাম আর কি, ঠিক আছে। এখন কি করতে পারি, আমি স্ট্রেচ করে ওই জায়গাটাকে ছোট করে দিতে পারি, তাই না? এটা একটা পদ্ধতি, আমি বলছি এটাই অ্যাপ্লাই করতে হবে সেটা না, আমি এটা একটা পদ্ধতির কথা বলতেছি, ঠিক আছে। যে হ্যাঁ আমি দেখতেছি এটা এই যে নোটের জায়গাটা বড় আছে, তাহলে আমি স্ট্রেচ করে ছোট করতে পারি, আমি চাইলে এই জায়গাটাকে ছোট করতে পারি, ঠিক আছে। এখানে হয়তো কোনো কিছু লেখা নাই, তাহলে আমি এই জায়গাটা যে জায়গায় ক্রসিং উইন্ডো দিব সে ওই লাইন বরাবর কি করে ফেলবে, ছোট করবে। তাহলে স্ট্রেচ কমান্ডে ঢুকলাম, এখান থেকে এই যে ক্রসিং উইন্ডো দিলাম, এখন ক্রসিং উইন্ডো যেখানে ক্রসিং, এটা ক্রসিং উইন্ডো দিয়ে দিতে হবে, ঠিক আছে, সিলেকশনটা দিলাম, এরপরে ছিলাম সেন্টার সিলেক্ট অবজেক্ট, এরপর এন্টার দিলাম। বেস পয়েন্ট হচ্ছে যে পয়েন্টটাকে যেখান যেটা সাপেক্ষে নিয়ে আসতেছে, টেনে নিয়ে আসতেছে, এই যে সিলেক্ট করলাম, এরপর টেনে এনে এখানে বসাই দিলাম, ঠিক আছে। দেন এখন আমার কোনটা ছোট হয়েছে, নোটের জায়গাটা ছোট হয়েছে, ঠিক আছে। তাহলে এটা 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 হচ্ছে ইন কেস এটা হইতে পারে আর কি, অন্য এখানে যেহেতু অনেক কিছু লেখা আছে, আমরা এটাকে ছোট করবো না, উপরে জায়গাটাকে ছোট করে এখানে হয়তো কিছু ইনফরমেশন আমরা কম দিব, ঠিক আছে। বুঝতে পারছেন তো নাকি? দেখে স্ট্রেচ কমান্ডটা ইউজ করেন, এই এতটুকু ইউজ করেন, কমান্ডটা অনেক সময় এখানে আমরা ইউজ করতে পারি, কোথায়, সাপোজ এরকম আপনি একটা প্ল্যান করছেন, কোনো কারণে দেখতেছেন যে আপনার এই করার পরে এই যে রুমটা হয়তো এখানে আমার ফার্নিচার আছে, এখানে রুমটা হয়তো কি 1 ফিট ছোট অথবা বড় করতে হইতে পারে পুরা এই জায়গাটাকে, ঠিক আছে। অথবা বড় করার পরে দেখতেছেন আপনার ফিল্ডে গিয়ে জায়গা সে 1 ফিট কম পাইছে, ঠিক আছে। যখন কাজ করতেছেন, কাজ করতে গিয়ে দেখতেছে কি তার জায়গায় 1 ফিট কম পাইছে অথবা বেশি পাচ্ছে, ঠিক আছে। তখন আমরা কি করবো, আবার সবকিছু ডিলিট করে রুমগুলোকে এটাকে এভাবে না করে আমরা এটাকে স্ট্রেচ করে দিতে পারি। দেখেন যে স্ট্রেচ কমান্ড নিলাম, স্ট্রেচ কমান্ড নেওয়ার পরে এই আমি আমি চাচ্ছি এই যে 1 ফিট বাড়তেছে সেটা এই রুমের মধ্যে নিব, ঠিক আছে। তাহলে আমি এই এলাকাটাকে কি করলাম, সেট করলাম, ওকে। পুরা অবশ্যই কি এই অংশ, যে অংশটাকে আমি স্ট্রেচ করবো পুরো অংশটাকে আমি সেট করছি, ঠিক আছে। এরপর এন্টার দিলাম, আমি বললাম কি এই জায়গা থেকে সে এদিকে কি হবে 1 ফিট বড় হবে, আমি অটো মোড অন রাখলাম, এদিকে নিয়ে আসলাম 12 ইঞ্চি, এন্টার করলাম, তাহলে আমার কি এটা অটোমেটিক কি পুরো জায়গাটা 1 ফিট কি হয়ে যাবে, বড় হয়ে যাবে। আমি বড় হয়েছে কিনা এটা বুঝতে পারতেছেন না নাকি, মানে যেহেতু আমি পুরোটাকে মুভ করছি সেজন্য বোঝা যাচ্ছে নাকি, থাকে তাহলে হয়তো বুঝতে যে আচ্ছা মুভ করছে এটা বুঝে যাওয়ার কথা। দেন আমার এই যে জানালা কই ছিল, জানালার যে ওয়াল যেখানে ছিল জানালা ওখানে ছিল, তাই না? তাহলে এটা কি হয়ে গেছে, ওইটাকে মুভ হয়েছে এটা বোঝা যাচ্ছে, ঠিক আছে। সবকিছু ওই যতটুকু আমি সিলেক্ট করছি এটাকে সে সিলেকশন আনে নাই, অথবা এটা কি ইয়া হয়ে আছে আর কি, সিলেকশনের মধ্যে আসেনি মেবি, সে কারণে কি ইয়া হয়নি। তো এরকম হইতে পারে, অনেক সময় বড় ছোট কিছু অবজেক্টে আপনাকে বড় ছোট করতে হতে পারে, অনেক সময় এটা এটা ব্লক হয়ে আছে সেজন্য কি ইয়া করা হয় না আর কি। তো আগে আগে যারা আপনি যদি ওয়াই কিওয়ার্ড ছাড়া জানালা ইউজ করতেন তখন আপনাকে এই জিনিসটা ইউজ করে অনেক সময়, মানে আমি যদি এটাকে একটু, আমরা তো ওয়াই কিওয়ার্ড যে জানালা গুলা বসাই ফেলছি, তার কারণে আমাকে জানালাকে বড় ছোট করতে হয় না। সাপোজ এই জানালা কয় ফিট আছে, আমরা যদি দেখি এই জানালাটা 5 ফিট আছে, কয় ফিট, 5 ফিট, জানালাটা 60 ইঞ্চি আছে, ঠিক আছে। তো এখন আপনাকে আরেকটা এই ঠিক সেম এই আরেকটা জানালা বানাতে হবে 4 ফিটের, তাহলে 4 12 কত হবে, তাহলে 6 ফিটের এটা তো আর ইউজ করতে, এটা হচ্ছে ট্রেডিশনাল ওয়েতে যদি ইউজ করতেন। এটা হচ্ছে আমার জানালার জন্য একটা ব্লক বানাইছে, তাহলে এটাকে তখন আমরা কি করতাম, এই যে এভাবে কপি করে আমি কপি করে রাখলাম,
ডাইমেনশন তো আমার দরকার নাই। দেন এখন 6 ফিট বানাতে হলে কি করতে হবে, এটাকে 2 ফিট ছোট করতে হবে, তাই না? তাহলে এটা তো দুইটা পাল্লা, তাহলে আমি এই পাশটাকে 1 ফিট ছোট করব, এই পাশটাকে কি 1 ফিট ছোট করে দিব। স্ট্রেস এই যে এখান থেকে আমি সিলেক্ট করলাম, এন্টার করলাম, এই দিক থেকে আমি এখানে 12 ইঞ্চি এন্টার করলাম, তাহলে কি 12 ইঞ্চি ছোট হয়ে গেছে। আবার স্ট্রেস কমান্ডে ঢুকলাম, এই পাশ থেকে এন্টার করলাম, এখান থেকে 12 এন্টার করলাম, তাহলে কি হয়ে যাবে আমার এটা এখন 4 ফিট হয়ে যায় বাইরে পর্যন্ত আর কি, তাই না? তাহলে কি স্ট্রেস করে আমরা কি এরকম ইয়া করতে পারবো। এটা আমি দুইবার করছি কেন বলুন তো? কারণ এই জায়গাটা আর এই জায়গাটা কি আমি যদি একবারে 2 ফিট ছোট করে দিতাম তাহলে এটা পুরোটা ছোট হয়ে যেত, এটা বড় থেকে যেত, তাই না? সেজন্য আমি কি যাতে এই যে এটা গ্লাস বোঝাচ্ছে আর কি, তো এভাবে আগে স্ট্রেচ করে জানালা ব্লক গুলো কি বানাইতো আর কি। যে এখন 4 ফিট বানাইছি, আপনার জানালা লাগতেছে 4.5 ফিটে 5 ফিটে, তখন কি করতাম, যেমন এটা 6 ফিট আছে, তাহলে এটাকে যদি আমি 5 ফিট বানাতে চাই ঠিক সেম এভাবে কপি করে একটাকে বানায় রাখতো আর কি। তারপরে এগুলো আমরা কি যেটা 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 আমি একটা 4 ফিটে বানাই ফেলছি, যেখানে হোক 4 ফিটের ওটা বসাতে পারবো, তাই না? আমার এই এখন যদি 5 ফিটের লাগতো তাহলে এটাকে আমরা কি করে নিতাম, এই যে স্ট্রেচ করে এস এন্টার, এই পাশটাকে সিলেক্ট করে এন্টার করে এই পাশ থেকে কয় ইঞ্চি ছোট করতে হবে, 6 ইঞ্চি। 5 ফিট বানাতে হলে এই পাশটাকে 6 ইঞ্চি ছোট করব। স্ট্রেচ কমান্ডে ঢুকলাম, আবার এটা কতটুকু সিলেক্ট করতেছি দেখেন, সিলেকশনটা গুরুত্বপূর্ণ। আমি যদি এই যে এতটুকু পর্যন্ত সিলেক্ট করতাম তাহলে হয়তো, হ্যাঁ আমি কিন্তু যে গ্লাসটাকে সিলেক্ট করতেছি কেন, ওই জায়গাটা বড় আছে, আর এটা হচ্ছে ফ্রেম বোঝাচ্ছে, তাহলে ফ্রেমের সাইজ তো ছোট হবে না, কিন্তু কি হবে জানালা ছোট হলে গ্লাসের জায়গাটা ছোট হয়ে যাবে, তাই না? সেজন্য কিন্তু আমি এই যে গ্লাস পর্যন্ত চলে আসছি, ফ্রেম পর্যন্ত নিলে সিলেকশনটা এই জন্য গুরুত্বপূর্ণ যে গ্লাস পর্যন্ত আসছে। এই পর্যন্ত নিলে কিন্তু কি হবে, এই পর্যন্ত নিলে সে পারফেক্টলি হবে না, কেন তখন সে 6 ইঞ্চি ছোট করতে চাইবে এই জায়গাটাকে, তাহলে এখান থেকে এটা ছোট করতে গিয়ে দেখবেন এটা এপারে চলে আসছে, আর এই জিনিসটা থাকবেই না, ঠিক আছে? এই জন্য সিলেকশনটা গুরুত্বপূর্ণ। তো আমরা ওয়াইকিউআরস ইউজ করছি দেখে এই জিনিসটা আমাদেরকে দরকার পড়ে না আর কি তখন, ঠিক আছে? তো আমরা 6 ইঞ্চি, এইটা হয়ে গেছে এখন কয় ফিট, 5 ফিট, ঠিক আছে? অবশ্যই এটা ব্লক থাকতে পারবে না আর কি, ব্লক থাকলে কি হবে না, ছোট করা যাবে। আমি যদি এটাকে ব্লক, এই যে এটাকে ব্লকটাকে নিয়ে আসি, দেখবেন ব্লক কি হবে না, আমি এই যে এটা ব্লক করে ফেলছি, তাই না? ব্লক করলে আমি যদি স্ট্রেচ করে সিলেক্ট করলাম, এন্টার করলাম, এই জায়গা থেকে এদিকে 12 ইঞ্চি সে আসবে না, আমি যদি ডাইমেনশন দেখি সে 6 ফিটই থাকবে, ঠিক আছে? ব্লককে ইয়ে করতে পারবো না, ঠিক আছে? কিন্তু আপনি নরমাল অবজেক্ট গুলা কি করতে পারবেন, ছোট বড় করতে পারবেন। তো এই দুইটা জিনিস হয়তো আপনার কাজে লাগতে পারে, একটা হচ্ছে স্ট্রেচ, একটা হচ্ছে কি অ্যালাইন করা। অ্যালাইনটা আগে অনেক সময় কি হয় যে আগে দরজা ইউজ করার ক্ষেত্রে ইউজ করতো, দরজার অ্যালাইন করাটা মানে এক জায়গা থেকে আরেক জায়গায় এখানে বসানোর জন্য অ্যালাইনটা ইউজ হতো। আমরা এদিকে আর যাচ্ছি না, আমাদের টার্গেটে চলে আসি। ওকে, আচ্ছা তাহলে আমরা এখন কিভাবে আমাদের এটাকে সেট করব, এটা হচ্ছে ফ্যাক্ট, তাই না? তাহলে এটা তো আমরা অলরেডি স্কেল করে ফেলছি। আরেকটা হচ্ছে কি, আমরা ড্রয়িংটাকে চেঞ্জ না করে আমরা কি করতে পারতেছি, এটাকে আমি একটু স্কেল করে বড় করে নিলাম। বড় করলে সুবিধা হবে কি, আমার ড্রয়িং থেকে বড় করে নিছি আর কি, যাতে স্কেল করতে আমার সুবিধা হয়। এসসি এন্টার করে, প্রথমে এসসি এন্টার করে আমি কি করতেছি, এটাকে একটু বড় করতেছি। কেন বড় করতেছি এটা বোঝাচ্ছি, যে আমি যাতে এটা বসানোর পরে ড্রয়িং এর বাইরে থাকে, ঠিক আছে? ছোট থাকলে তো ড্রয়িং এর ভিতরে চলে যাবে, তখন সিলেক্ট করতে কি হবে, অসুবিধা হবে। মানে আমার এগুলাকে সিলেক্ট করে আবার স্কেল করতে হবে, তাহলে স্কেল আমি যদি ড্রয়িং এর থেকে এখানে যদি ভিতরে থাকে তাহলে এটা আমার টাইটেল বক্সটা সিলেক্ট করা আমার জন্য কি হবে, মানে টাফ হবে আর কি, ঠিক আছে? সেজন্য আমি এটাকে এখন কি করতে পারি, কপি করতেছি। কপি করে কোথায় বসে দিব, এখান থেকে কপি করে আমি অটোমোডটা অফ করলাম, এই জায়গায় বসালাম, ঠিক আছে? অবশ্যই যেহেতু আমার এটা কি ড্রয়িংটা এটার ভিতরে থাকবে, ওকে? এই জায়গাটা আমার এগুলা ওভারল্যাপ হয়ে যাবে, না আবার প্রবলেম ক্রিয়েট করবে, ঠিক আছে? ডিলিট করে দিলাম। এটাকেও আমাকে একটু মুভ করে নি, নাইলে স্কেল করতে আবার অসুবিধা করব, ঠিক আছে? এখন কি করব, যে এসসি ইউজ করব না, কোনটা ইউজ করব, কমান্ড এসসি এক্স ইউজ করব, তাই না? এসসি এক্স এন্টার করলাম, অবজেক্ট সিলেক্ট করব, কাকে স্কেল করব, টাইটেল ব্লকটাকে, ঠিক সেম ওখানে যেভাবে করছি সেভাবে আগের মতই। এখানে বেস পয়েন্ট কি হবে, বেস পয়েন্ট আমি ওইটাকেই দিচ্ছি। তারপরে এক্স স্কেল ফ্যাক্টর জন্য কি করতে হবে, রেফারেন্স নিব। রেফারেন্স এক্স হচ্ছে এদিকে, তাই না? রেফারেন্স হচ্ছে আমার
কোত্থেকে এই জায়গা থেকে এই জায়গাটা ভিতরেরটা নিচ্ছি, কিন্তু কেন এখানে ভিতরে নিচ্ছি কেন, কারণ এই যে ড্রয়িংটার সাপেক্ষে স্কেল করবো, তাহলে ড্রয়িং এর এই জায়গাটাকে ভিতরে থাকে, ঠিক আছে। এই জন্য ওখানে নিয়েছিলাম আমরা বাইরে পর্যন্ত স্কেল, কেন বাইরেটাকে পেজের বাইরে পর্যন্ত সেট করছিলাম। এখানে কি করতেছি, যতটুকু ড্রয়িংটা থাকবে ওই এলাকাটা সেট করতেছি, সেই জন্য আমার রেফারেন্স হবে কোনটা, এই যে ভিতরের বক্সটা, ঠিক আছে। এই ক্ষেত্রে ভিতরের বক্সটা হচ্ছে আমার রেফারেন্স। নিউ লাইন কোনটা হবে, নিউ লাইন হচ্ছে এই জায়গা থেকে এই যে ড্রয়িং এর জন্য যে রেক্টেঙ্গেল রাখছি সেটা, ঠিক আছে। ওয়াই স্কেল ফ্যাক্টর রেফারেন্স দিব, ঠিক সেম এখানেও এই যে উপর থেকে রেফারেন্স হবে হচ্ছে এখান থেকে এই যে এটার ভিতর পর্যন্ত, এটাকে নিউ লাইন করব ড্রয়িং এর জন্য যে বক্সটা ক্রিয়েট করছি সেই বক্স পর্যন্ত। ওকে, যেটা স্কেল ফ্যাক্টর আসবে কি দিব, এন্টার দিব, আমার একটা লিখে গেছে, সেট হয়ে যাবে, ঠিক আছে। ঠিক সেম ওখানে কাজ করছে, ওখানে হচ্ছে পেজের সাপেক্ষে করছি, আর এখানে হচ্ছে কি ড্রয়িং টার সাপেক্ষে করে ফেলছে। ওকে, তাহলে এভাবে করে করে আপনি কি প্রত্যেকটা ড্রয়িং যদি একই সাইজের না হয় তাহলে কি এভাবে স্কেল করে করে বসাতে পারবেন তো নাকি। এটা একটা কেস হইতে পারে, ঠিক আছে। এটা আমি আমি প্রেফারেন্সে এটাই রাখবো যাতে আপনার ড্রয়িংটাকে কি করতে না হয়, আবার ড্রয়িংটাকে আবার ব্লক বানানো আবার স্কেল করা দুইবার কাজ করতে হবে, ঠিক আছে। সেজন্য এটা করাটাই বেটার, একটা কেস। এটা তো করতে পারবেন, করেন দেখি করেন, তারপর আমি আগাই। তারপর আমার এদিকে খেয়াল করি, এই যে আমি যে এলাকাটা সেট করছি ড্রয়িং এর জন্য, এই জায়গায় অনেকটুকু ফাঁকা জায়গা থেকে গেছে না, হ্যাঁ। এখন আমি চাচ্ছি আমি মানে আমার এর ভিতরে তো আমি ট্যাটের বক্সটাও বসাবো, তাহলে এটা বড় থাকা মানে কি এই জায়গায় ফাঁকা থাকা, তাহলে ড্রয়িংটা একটু ছোট হয়ে যাবে, তাই না। তাহলে আমার এইটাকে যদি আমি এই জায়গায় এতটুকুতে নিয়ে আসতে চাই এই লাইনটাকে, আর এই লাইনটাকে যদি আমি এখানে নিয়ে আসতে চাই এতটুকুতে, কিভাবে করবো, হ্যাঁ। এখানে এখানে এটা যেহেতু রেক্টেঙ্গেল, তাই না, রেক্টেঙ্গেলের ক্ষেত্রে এখানে স্ট্রেচ কমান্ডটা ইউজ করতে পারি। স্ট্রেচ মানে কি, এস এন্টার, এটাকে সিলেক্ট করে এন্টার করে আমি এটা নিয়ে এই যে স্ট্রেচ করে নিয়ে আসতে পারি, ঠিক আছে। এটা একটা কেস হতে পারে স্ট্রেচ কমান্ড ইউজ করতে। এখানে স্ট্রেচটা কিন্তু আমরা গ্রিড পয়েন্ট দিয়ে করতে পারি। স্ট্রেচটা কি এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে গ্রিড পয়েন্ট, এই যে গ্রিড পয়েন্ট আসলে দেখবেন কিছু জিনিস শো করবে, কি আসে, স্ট্রেচ ভর্টেক্স, ভর্টেক্স মানে হচ্ছে এই পয়েন্টটা বোঝাচ্ছে, এই পয়েন্ট দেখে যদি স্ট্রেচ করি তাহলে এক কোণ আসতেছে, তাই না। তাহলে কোন পয়েন্ট ধরে স্ট্রেচ করতে হবে, এই যে মিডের একটা অপশন আছে দেখেন, ঠিক আছে। এটাকে যখন ক্লিক করবো স্ট্রেচ কমান্ডটা ইয়ে হয়ে যাচ্ছে, মানে এই যে আমি এখন যেদিকে নিতে চাই সেদিকে সে চলে যাবে, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু স্ট্রেচ কমান্ডটাই কাজ করতেছে, কিন্তু কিসের সাপেক্ষে, গ্রিড পয়েন্ট দিয়ে, অটোমেটিক কি গ্রিড পয়েন্ট দিয়ে সে স্ট্রেচ করে ফেলতে পারতেছে, ঠিক আছে। এই যে ছোট করে দিলাম, আমি যদি নিচ থেকে করতে চাই নিচ থেকে করে দিলাম, উপর থেকে করতে চাই উপর থেকে কি স্ট্রেচ করে দিলাম, ঠিক আছে। এইগুলো খুব ছোট ছোট কাজ, ছোট ছোট জিনিস আপনাকে কি কাজ পাস করতে সাহায্য করবে আর কি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এটা তো অবশ্যই আপনি যদি যে জিনিস, যেমন আমি একটা লাইনকে লম্বা করতে চাচ্ছি, সাপোজ আমার এই লাইনটা যা সেটাকে বুঝে, এই লাইনটাকে আমি ছোট করতে চাচ্ছি অথবা বড় করতে চাচ্ছি, তাই না। ছোট কোনো কিছুকে লাইনকে, এটা হচ্ছে লাইন, একটা লাইনকে ছোট করার বড় করার জন্য কমান্ড হচ্ছে কি, কোন কমান্ড, স্ট্রেচ না, স্ট্রেচ মানে হচ্ছে অবজেক্টকে কি করা, ইয়া করা। এখানে আমরা স্ট্রেচ না করে এটাকে বলে লেনদেন, মানে দৈর্ঘ্য বৃদ্ধি করা, তাই না। স্ট্রেচ মানে হচ্ছে কি টানা, এই ধরনের। লেনদেন মানে হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি করা, ঠিক আছে। এটা কিন্তু কমান্ড আছে এখানে, কোথায়, এটা লেনদেন কমান্ড। লেনদেন কমান্ডটা কি, এটা কিন্তু আমরা ইউজ করি কিভাবে, সাপোজ আমি দেখাই কমান্ড গুলা, যেটা আর আসবে না, আমি এখান থেকে একটা লাইন এঁকে দেখাই, 100 ফিট একটা লাইন আঁকছি, ওকে। 100 ফিট লাইন আঁকার পরে আমি দেখতেছি এটা 100 ফিট, কিন্তু আমার এখন এই লাইনটাকে কত ফিট করতে হচ্ছে, 105 ফিট করতে হচ্ছে, ঠিক আছে। কয় ফিট করতে হবে, 105 ফিট। তখন আমরা কি করব, আমি 105 ফিট কিভাবে করব, কমান্ডটা হচ্ছে লেনদেন করা, ঠিক আছে। আমরা 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 স্ট্রেচ, এটাকে যদি স্ট্রেচ করতে পারি কিনা দেখি, সিলেক্ট করলাম, এন্টার করলাম, এখান থেকে 5 ফিট এন্টার করে দিচ্ছি, স্ট্রেচ হয়েছে। আমরা একটু দেখি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে কত আসে, 105 ফিট হয়ে গেছে, তাহলে স্ট্রেচ হয়ে গেছে। এখন আমি যদি স্ট্রেচ কমান্ড দিয়ে শুধুমাত্র করতে পারতেছি কি, বড় অথবা ছোট, এই যে লেনদেন কমান্ডটা কিন্তু তার থেকে বড় বেশি ইফেক্টিভ। আমি একটু লেনদেন কমান্ডে ঢুকি, এই যেটা ঢুকলাম, ঢোকার পরে দেখেন এখানে কিছু অপশন চলে আসবে, এই যে এই জিনিসগুলা খুব কম কাজে লাগে আমাদের। তারপরে এটা ডেল্টা, পার্সেন্টেজ, টোটাল, এরকম কিছু অপশন আছে, তাই না। দেন আমি যদি টোটালে দিই, টোটালে ক্লিক করলাম,
টোটালে ক্লিক করার পর বলছে স্পেসিফাই টোটাল লেন্থ অর এটা কত লেন্থ হবে 105 ফিট, এন্টার করলাম। সিলেক্ট অবজেক্ট কোনটা এটা, সিলেক্ট অ্যান অবজেক্ট টু চেঞ্জ অবজেক্ট, এটা তো 105 আছে অলরেডি, এটা অলরেডি 105 হয়ে গেছিল না, সেই কারণে সে এটা ব্যাপারটা বোঝা যায় না। ঠিক আছে, আমি 105 কে 110 করি আর কি, তাহলে বুঝো LEN এখানে একটা লাইন টেনে দিই, তাহলে বড় হচ্ছে এটা বোঝা যাবে। জাস্ট আমি কমান্ডটা একটু দেখা যাচ্ছে আর কি, যাতে পরবর্তীতে এটা কি জিনিস বুঝতে পারে। লেনদেন কমান্ডে ঢুকলাম, এই যে টোটালে আসলাম, এটাতে টোটাল হবে বলছি 110, এরপরে এটা দিলাম। দেখেন এখানে কি হয়ে যাচ্ছে এখন, লেনদেন এন্ড অবজেক্ট টু চেঞ্জ, আমি এখানে ক্লিক করলাম, কি হয়ে গেছে এটা 110 দিছি না, শুধু 10 দিছি, 110 দিয়ে এন্টার করছি, তাহলে কি হয়ে গেছে 110 ইঞ্চি হয়ে গেছে, ইঞ্চি হয়েছে। আমি একটু দেখি এটা ইঞ্চিতে কনভার্ট করছে আর কি, যে 9 ফিট কত, ঠিক আছে। তাহলে টোটাল যেটা বলছি টোটাল ওইটাই হয়ে গেছে। ওকে, টোটাল যত বলবেন সে ততই হবে। এখানে আমি 110 ফিট করার কথা ছিল, তাই না, LEN এন্টার, টোটালে দিলাম, টোটাল দিব হচ্ছে 110 ফিট, এন্টার। ওকে, এরপর দেখেন যে আমারটা কি দৈর্ঘ্য বাড়াচ্ছে, ঠিক আছে, আমার যেদিকে যাবো সেদিকে বাকিটা সেদিকে দৈর্ঘ্যটা বৃদ্ধি করবে, ঠিক আছে, বুঝতে পারছে। এটা হচ্ছে লেনদেন কমান্ড। আবার লেনদেন কমান্ডের আরো একটা অপশন আছে, দেখেন LEN এন্টার করলাম, পার্সেন্টেজ, পার্সেন্টেজ মানে কি কত পার্সেন্ট বড় করবো কত পার্সেন্ট ছোট করবো, পার্সেন্টেজে ক্লিক করলাম। সাপোজ আমি চাচ্ছি 50% করতে, এন্টার, তাহলে এই যে দেখেন 50% মানে কি অর্ধেক হয়ে যাবে, যে যে পাশে আসবেন সে পাশে তাদেরকে বাকিটা কি, এটাকে বলে পার্সেন্টেজ। টোটাল হচ্ছে কত হবে টোটাল সেটা এইটা। আর আরেকটা অপশন আছে কি, আমরা যদি আবার দেখি LEN এন্টার, ডেল্টা, ডেল্টাতে ক্লিক করলাম, ডেল্টাতে ক্লিক করার পর বলছে এন্টার ডেল্টা লেন্থ, আর সাপোজ আমি এখানে একটা লেন্থ দিলাম যে 5 ফিট, এন্টার করলাম। ওকে, সিলেক্ট অ্যান অবজেক্ট টু চেঞ্জ, দেখেন আমার এটা এই যে ডেল্টাতে কি করতেছে, ওই যে কতটুকু বাড়াবে, ঠিক আছে, কতটুকু বাড়াবে, আগে ছিল 110, এখন কি 5 ফিট বাড়াচ্ছে না, তাহলে কত হয়ে যাবে 115। দেখেন এটা হচ্ছে ডেল্টার অপশনটা। টোটাল মানে টোটাল কত হবে লেন্থ সেটা, পার্সেন্টেজ মানে পার্সেন্টেজ কত, আর ডেল্টা মানে হচ্ছে কতটুকু বাড়াবেন অথবা কমাবেন। কমাইলে কি করতে হবে, মাইনাস করতে হবে। গুড, এটা বুঝতে পারছেন যে এখান থেকে আমি যদি এখান থেকে এটা দিয়ে, এটা কয় ফিট আছে 5 ফিট, তাহলে আমি 5 ফিট ছোট করি, LEN এন্টার, ডেল্টা, ডেল্টা হবে -5 ফিট, এন্টার। এই যে পাশ থেকে ছোট করতে চাই সে পাশে ক্লিক করব, তাহলে 5 ফিট কি হয়ে গেছে, ছোট হয়ে গেছে। বুঝতে পারছি লেনদেন কমান্ডটা এটা একটা। এখন লেনদেন কমান্ড তো বুঝছেন, ওখানে অনেক কিছু দিয়ে করতে হয়। লেনদেন কমান্ডটা আমরা কিভাবে করতে পারি, সিলেক্ট করার পর গ্রিপ পয়েন্ট দিয়ে করতে পারি। আচ্ছা, গ্রিপ পয়েন্টে ক্লিক করলাম, দেন গ্রিপ পয়েন্টে কি বোঝাচ্ছে, গ্রিপ পয়েন্টে এই জিনিসটা আছে আমার, যে কতটুকু বাড়াবো কতটুকু কমাবো সেটা আছে, আছে আছে, এই যে এখানে, এখানে এই যে এটা অ্যাক্টিভ আছে, তাহলে এটা বোঝাচ্ছে কি এখান থেকে কতটুকু বাড়াবো সেটা, আর এটা বোঝাচ্ছে কি টোটালটা। তাহলে এখন অ্যাক্টিভ আছে কি এটা, তা আমি যদি এটাকে বলি 5 ফিট বাড়াও, তাহলে সে কত ফিট বাড়াবে, শুধু 5 ফিট বাড়াবে। ওকে, আর যদি আমি করি এটাকে ক্লিক করে আমি বলছি যে এটাকে 100 ফিট করে দাও টোটাল, তখন কি করতে হবে, কোথায়, হ্যাঁ ট্যাব বাটন চাপতে হবে, ট্যাব বাটন দিলে ওইটাতে আসবে, ঠিক আছে। টোটালে যেহেতু টোটাল বলছি, তাহলে ট্যাব বাটন দিয়ে ওই অপশনটাতে আসতে হবে 100 ফিট, এন্টার, ঠিক আছে। তাহলে সে কি 100 ফিটই হয়েছে নাকি, আগে 105 ছিল এখন 100 হয়েছে মেবি, নাকি এটা হওয়ার কথা, বুঝতে পারছি। তাহলে এই যে এইভাবে গ্রিপ পয়েন্ট দিয়ে, এই যে আমি এই জন্য বলি অনেক সময় গ্রিপ পয়েন্ট দিয়ে আমি এইভাবে টেনে নিয়ে চলে আসি, তাই না। আবার আমরা চাইতেছি যে একটা নির্দিষ্ট পয়েন্ট পর্যন্ত নিয়ে আসবো, তখন এই যে গ্রিপ পয়েন্ট ধরে এখানে নিয়ে আসতে পারে, আপনাকে ট্রিম করার দরকার নাই তখন, তাই না। আমরা ট্রিম করি না, এই ক্ষেত্রে আমি ট্রিম না করে এটাকে গ্রিপ পয়েন্ট দিয়ে টেনে এখানে নিয়ে আসতে পারতেছি, তাহলে ট্রিমের কাজটা কি করে ফেলতেছে, যেটা একটা নির্দিষ্ট আছে। এক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে এই গ্রিপ পয়েন্টটা কাজে দিবে। এটাকে আমি মুভ করে নিয়ে যেতে যাচ্ছি, তাহলে এই লাইনটাকে মুভ করতে হলে কোথায় ধরতে হবে, মিড গ্রিপ পয়েন্টে। দেখেন মিড গ্রিপ পয়েন্টে যখন আসবে, এটাকে আপনি চাইলে যে কোনো জায়গায় কি মুভ করতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে গ্রিপ পয়েন্ট, এটা একটা লাইন দেখে গ্রিপ। তো এরকম প্রত্যেকটা অবজেক্টের ক্ষেত্রে এরকম হবে না, তাই না। যেমন রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে কি হচ্ছে, রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে মুভ করার অপশন আছে, রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে মুভ করার অপশন আছে। রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে আপনি এই যেটা দিয়ে স্ট্রেচ করতে পারবেন,
ঠিক আছে। অথবা আমরা এগুলা না না যাই, এগুলা তেমন বেশি কাজে লাগবে না। কনভার্ট টু আর্ক মানে কি, আমি ক্লিক করে দেখি যে আর্ক আর্ক হয়ে যাচ্ছে, তাই না? লাইন আগে ছিল লাইন, এখন কি হয়ে যাচ্ছে, আর্ক হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এইরকম এই যে কোনো কিছুকে আপনি কি করতে পারতেছেন, যে কনভার্ট টু লাইন, লাইনের করতে আসলো, এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি এই যে বড় করতে পারতেছি। ঠিক আছে, এক একটা অবজেক্টের গ্রিপ পয়েন্ট এক এক ভাবে কাজ করে, কিন্তু এইসব ক্ষেত্রে এই যে রেক্টেঙ্গেল বলেন, লাইন বলেন, মুভ করার এইসব ক্ষেত্রে আপনাকে কি কমান্ডে না গিয়ে আমরা কি গ্রিপ পয়েন্ট দিয়ে কাজ করে ফেলতে পারি। ঠিক আছে, তো গ্রিপ পয়েন্টের ব্যাপারটা আছে, এটা প্র্যাকটিস করতে করতে হবে আর কি। আপনি যখন গ্রিপ পয়েন্ট দেবেন, আমি এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন আমি বড় করার ক্ষেত্রে এটাকে গ্রিপ পয়েন্ট ধরে বড় ছোট করে ফেলে লাইন গুলাকে আর কি। কেন, আমার ট্রিম করব, ট্রিম টিআর লিখে এন্টার করব, তারপর আবার ট্রিম করব না করে গ্রিপ পয়েন্ট ধরে মাউসে কাজ হয়ে যাচ্ছে, তাই না? সেই জন্য আমরা কি অনেক সময় এটা করে আর কি। ঠিক আছে না? ঠিক আছে, তাহলে বুঝতে পারছেন কিভাবে টাইটেল ব্লকটাকে ঠিক রাখবো, কিন্তু আমার ড্রয়িংটাকে কি করব, ড্রয়িং গুলাকে সবসময় কি স্কেল করে নিব। ঠিক আছে, তাহলে ড্রয়িংটাকে স্কেল করার সময় অবশ্যই কি করবেন, আপনার যে ড্রয়িংটা আছে সেই ড্রয়িংটাকে কি করবেন, অবশ্যই একটা কপি করবেন, মানে কপি। ঠিক আছে, কপি করবেন, কারণ মূল ড্রয়িং ফাইলটা আমি কি করব না, চেঞ্জ করব না। ঠিক আছে, এটাকে একটা কপি করে নিয়ে আসলাম। ওকে, মূল ফাইলটা থাকবে, নিচে একটা কপি করলাম। এখন এটাকে আমি কি করব, এখান থেকে আগে ব্লক বানিয়ে নিই, তাহলে হইতে পারে। আমার এটা তো লাগবে না, এটা আমার এখন আপাতত লাগতেছে না। ঠিক আছে, তাহলে ব্লকের জন্য কি করতে হবে, বি এন্টার। ওকে, এরপরে এটার একটা নাম দিতে পারেন, যেটা কি ব্লক, যেটা কোন কিসের ড্রয়িং সেটাও দিতে পারেন। ঠিক আছে, ব্লকের নামটা সাপোজ এটা হচ্ছে আমার ফুটিং লেআউট, ফুটিং লেআউট। ঠিক আছে, নামটা গুরুত্বপূর্ণ না, কিন্তু দিলে ভালো আর কি। ঠিক আছে, ফুটিং লেআউট। কেন এখানে নামটা গুরুত্বপূর্ণ কেন না, কারণ এটাকে আমি ওখানে, অথবা আপনি এভাবে করতে পারেন যে সহজে সহজে ব্লক বানানোর সব পদ্ধতি কি, হ্যাঁ, সহজে কিভাবে ব্লক বানাবো, মানে ব্লকের নাম এগুলা না তা দিয়ে কি, অবশ্যই দেখেছি ব্লকের ক্লাসে, তো অবশ্যই দেখেছি। কার মনে আছে? হ্যাঁ, মনোযোগ ছিল ছিল। এটা হচ্ছে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি, তারপর কন্ট্রোল সি বি, ব্লক হয়ে যাবে না, দেখছেন না? হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে আমার কি, যেহেতু নাম লাগতেছে না সেটা করতে পারেন, এটা এই পদ্ধতিতে আপনি কি করতে পারেন, অ্যাপ্লাই করতেই পারেন। ওকে, তারপরে এটাকে আমি এখন মুভ করে দিলাম, আমি আর ওই যে ব্লকের ওইদিকে আর যাচ্ছি না আর কি। ঠিক আছে, দেখাইছি অনেক কিছু, যে এটাকে কতটুকু পারফেক্টলি আপনি ইউজ করতে পারতেছেন, এটা হচ্ছে এখন কথা আর কি। সাপোজ আমি এটাকে যে পারফেক্টলি একটু সেট করার জন্য মোটামুটি আমি চাচ্ছি যে এটা এভাবে থাকুক। ঠিক আছে, এই কর্নারটা, যে কোনো একটা কর্নারটা আমি কি করে নিচ্ছি, ফিক্স করে নিচ্ছি। ঠিক আছে, এই কর্নারটা আমি ফিক্স করে নিলাম, আমার ড্রয়িং এই অবস্থায় থাকবে। ওকে, এতটুকু। এখন আমাকে কি করতে হবে, স্কেল করবো। আপনি স্কেল এটা SCX করেন বা SC করেন, সেটা SC করলে কি হবে, পারফেক্টলি পুরো সাইজে সে কি হবে না, আসবে না আর কি, তাই না? আমি বেস পয়েন্ট এখান থেকে দিচ্ছি, এই যে আমি বড় করলে এতটুকু করতে পারতেছি। ঠিক আছে, এতটুকু করতে পারতেছি। এটা এই এভাবে স্কেল করলে সুবিধা কি, আপনি কিছু জায়গা কি থাকবে, ফাঁকা থাকবেই। ঠিক আছে, আমি এর থেকে আর বড় করার কি নাই, আমার পসিবিলিটি বিয়ানে আর কি। আমি SCX করে আর যাই করি, এইদিকে তো আর বড় করতে পারবো না, তাই না? এখন এইদিকে টেনে বড় করলে এটা আবার কি দেখতে ব্যাকআপটা দেখাবে, কারণ এই ড্রয়িংটা যেভাবে ব্লক করছি তার ইউনিফর্ম স্কেলে থাকলে ভালো। ঠিক আছে, কারণ ড্রয়িং এর দিকে ব্লক হয়ে গেছে, একদিকে ছোট এই কমে গেছে, সেটা করবো না কি। এক্ষেত্রে শুধুমাত্র আমরা এই যে যাতে সে পারফেক্টলি যে কোনো একদিকে, লম্বার দিকে হইলে লম্বার দিকে যাতে বাইরে না যেতে, এদিকে যেমন আমি লম্বা আছে এই বরাবর সেট করতে পারলাম, তাহলে এটা এইভাবে আমাকে বসাইতে হবে। ঠিক আছে, বুঝতে পারছেন নাকি? এটাতে কিছু অপশন থাকতেছে কি, এই জায়গা দেখেন, আমরা এটা যেভাবে সেট হয়েছে এটা থেকে কি সেভাবে ইয়ে করে সেট করতে পারছি, পারি না। কেন, কারণ কিছু জায়গা ফাঁকা থেকেই গেছে, এক্সট্রা কাজ করছি, তারপরে কি বেটার রেজাল্ট পাই নাই। কিন্তু এটাতে আমরা কি করতে পারছি, মানে জাস্ট SCX ইউজ করে দিয়েছি, যাতে ম্যাক্সিমাম জায়গা কভার করছে, কি ম্যাক্সিমাম জায়গা কভার করে আমার টাইটেল ব্লকটাকে ছোট করে দিতে পারছি, তাই না? মানে টাইটেল ব্লকটা কি হয়ে গেছে, টাইটেল ব্লকটা ছোট হয়ে গেছে। তাই এটা ইস্যু না, যাতে আমার ড্রয়িংটা একটু বড় দেখা যায়, এটা হচ্ছে আমার মেইন টার্গেট। তো দুইটা পদ্ধতি আপনি ইউজ করতে পারেন, এইটাও করতে পারেন, আবার ব্লক বানিয়ে নিয়ে এটা ইয়ে করতে পারেন। ব্লক বানালে কি হবে না, এই যে সাইজগুলা কোনো কিছু চেঞ্জ হবে না আর কি, যা আছে সেভাবে থাকবে। ঠিক আছে, বুঝতে পারছে? করেন দেখে এই দুইটা জিনিস প্র্যাকটিস করেন।
একটা হচ্ছে এখান থেকে যখন আমরা প্রিন্ট দেবো, আমি এইখানকার প্রিন্টের ব্যাপারটা একটু দেখা যায়। তাহলে এখান থেকে প্রিন্ট দিতে হলে কন্ট্রোল পি দিব। ওকে, ঠিক সেম আগের মতো এখানে নেমের ক্ষেত্রে আমরা ডিডব্লিউজি পিডিএফ থাকবে, এইটাকে এখানে কোনো চেঞ্জ নাই। এখানে আমরা কি দিব, এই যে আইএসও ফুল ব্লিড দিব, যাতে এক্সট্রা কোনো ইয়ে না আসে, এটা ফুল ব্লিড রাখেন। এক্ষেত্রে সেম সমস্যা নাই। এখানে আমরা ওখানে লেআউটের ক্ষেত্রে কি ছিল, লেআউট ছিল, এখানে লেআউটের অপশন আছে না, এটা হচ্ছে মডেল স্পেস, মডেল স্পেসে লেআউটের অপশনটা আসবে না। এখানে আমরা কি করি, সাধারণত উইন্ডো সেট করে দিই, উইন্ডো 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 রাখি, অন্যগুলো আমি দরকার পড়বে না, তারপর আমি দেখাবো আর কি। যে উইন্ডো দিলাম, এখানে উইন্ডোতে ক্লিক করার পর এটা আসবে। এটা সাধারণত কি থাকে, অন্য কিছুতে থাকলে সে কি থাকবে, ডিঅ্যাক্টিভ থাকবে এই পাশটা। এখানে যখন আমি উইন্ডো দিব তখন কি এই অপশনটা আসবে, তখন এটাতে ক্লিক করতে হবে। ঠিক আছে, এটা কি সেট করবে, এটা হচ্ছে কতটুকু জায়গা আমি প্রিন্ট করতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনি যদি আমি যদি এই লাইনগুলোকে সহ করতে চাই, তাহলে একটু সামান্য একটু বাইরে থেকে দিবেন, তাহলে কি ওই লাইনটাও কোথায় আসবে, প্রিন্টের মধ্যে আসবে। যেহেতু আমি কি দিছি, আমি যেহেতু ফুল ব্লিড দিছি, মনে আছে কি ফুল ব্লিড দিলে কি হবে না, অটোমেটিক কি করবে না, অটোমেটিক বর্ডার ক্রিয়েট করবে না, সেজন্য আমি একটু বাইরে থেকে দিচ্ছি। ঠিক আছে, এই যে একটু বাইরে দিলাম, জুম করে দিছি যাতে বেশি ইয়া না হয় আর কি। এরপরে এখানে আসলাম, একটু জুম করে একটু বাইরে ক্লিক করলাম। ওকে, জাস্ট ওখানের সাথে ডিফারেন্স হচ্ছে এখানে আমাকে এই জিনিসটা সেট করতে হবে, উইন্ডো দিয়ে উইন্ডোটা সেট করতে হবে প্রত্যেকটা ড্রয়িং এর জন্য। তো এটা তো একটা ড্রয়িং, তাহলে প্রত্যেকটা ড্রয়িং এর জন্য আপনাকে 100টা ড্রয়িং হলে কভার করতে হবে, 100 বার এই কাজ করতে হবে। ঠিক আছে, একটা কেস। এরপরে এটা দিবেন সেন্টার টু প্লট। সেন্টার টু প্লট দিলে কি হবে, আপনার ড্রয়িংটা আপনার পেজের মাঝখানে থাকবে। ঠিক আছে, অটোমেটিক যতটুকু উইন্ডো আমি সেট করে দিয়েছি, ওই উইন্ডোর মধ্যে আপনার ড্রয়িংটা কি হবে, পেজের মধ্যে মাঝখানে সেট হবে। ঠিক আছে, এটা যদি উঠাই দিই, এটা উঠাই দিলে কি হবে, আপনার এক পাশ থেকে শুরু করবে। ঠিক আছে, সাইজ অনুযায়ী আমরা সেন্টার টু প্লট রাখি। সাধারণত উইন্ডো যখন করি তখন কি করে, সেন্টার টু প্লট। আরেকটা জিনিস করি কি, এখানে আমরা কোনো স্কেল তো ইউজ করার অপশন নাই, তাই না, আমরা কি করি ফিট টু পেপারে রাখি। কিন্তু এই অপশন আছে, মানে আমরা এই ক্ষেত্রে কি করি, ফিট টু পেপার মানে কি, আপনি যে সাইজের পেপার সেট করবেন সেটার সাপেক্ষে আপনার উইন্ডোটাকে কি করে দিবে, সেট করে প্রিন্ট করবে, মানে যাতে ম্যাক্সিমাম জায়গা কি করে, কভার করে। ঠিক আছে, সেজন্য আমরা ফিট টু পেপার রাখি। আপনি যদি ফিট টু পেপার উঠাই দেন তখন এগুলো অ্যাক্টিভ হবে। এখানে তখন আপনি স্কেলে প্রিন্ট দিতে পারবেন, 1:1 হবে না, 1:100, 1:200, এখানে কি করতে পারবেন, আপনি পেজের সাপেক্ষে কি করতে পারবেন, এখানে প্রিন্ট দিতে পারবেন। আমি আগে ফিট টু পেপারে দেখাই, একটু ফিট টু পেপার রাখলাম। ওকে, এরপরে এখানে তো প্রিভিউ দেখাবে, যে প্রিভিউ দেখাবে এখানে আর কি, এগুলোর ব্যাপারে আমরা আগেই কথাবার্তা বলছি। প্লট স্টাইলের ক্ষেত্রে এখানেও সেম কথাবার্তা। এই কোয়ালিটির ক্ষেত্রে আমি বলছিলাম চাইলে আপনি কি করতে পারেন, ম্যাক্সিমাম করতে পারেন, এটা বলছিলাম। প্লট ইন ব্যাকগ্রাউন্ড আপনি ঠিক চিহ্ন রাখতে পারেন, রাখবেন অবশ্যই লাইন ওয়েট অনুযায়ী যদি আপনি প্রিন্ট দিতে চান সেই অনুযায়ী এটা ঠিক চিহ্ন রাখবেন। ট্রান্সপারেন্সি যদি থাকে ট্রান্সপারেন্সি দিবেন, এগুলো আগের কথাবার্তায়। ওকে, এরপরে আমরা এখানে যা চেঞ্জ করছি, তাই না, এইসব চেঞ্জ গুলা যাতে পরবর্তী ড্রয়িং এর জন্য ঠিকঠাক একইভাবে থাকে, এই জন্য এটাতে ঠিক দিবেন, সেভ চেঞ্জ টু লেআউট। ঠিক আছে, তাহলে আপনাকে বারবার এই জিনিসগুলো কি করতে হবে না, সেট করতে হবে না। ক্লিয়ার, তাহলে সে এই জিনিসগুলোকে সেভ করে রাখবে, পরবর্তীতে আমরা উইন্ডো গিয়ে অন্য ড্রয়িংটা সেট করে দিব। ঠিক আছে, একবার সেট করে ফেলছি, এই যেখানে এক.ctb রাখছি, ম্যাক্সিমাম রাখলাম, আর সব চেক দিলাম, সেভ দিলাম। এরপরে এই জিনিসটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, দেন আমার ড্রয়িংটা কোন মোডে আছে, লম্বায় আছে না, তাই না, তাহলে আমি আমার পেপারটা আমি ল্যান্ডস্কেপ মোডে দিছি, 420 না, ল্যান্ডস্কেপ মোডে দিছি, আমার ড্রয়িংটাও ল্যান্ডস্কেপ মোডে আছে। সেজন্য দেখেন এখানে ম্যাক্সিমাম জায়গা কভার হ্যাচ করে দিছে না। আমি যদি পোর্ট্রেট মোডে দিই, এটা কি বোঝাচ্ছে এখন, এটা বোঝাচ্ছে এই যে বাইরেরটা হচ্ছে পেপার স্পেস, আর এই যে হ্যাচ এরিয়াটা হচ্ছে আমার ড্রয়িং এর এলাকাটা, যে এলাকাটা টাইটেল ব্লক সহ, যে এলাকাটা আমি উইন্ডো সেট করেছি না, ওই উইন্ডোটা এভাবে প্রিন্ট হবে। আমি একটু দেখাই, প্রিভিউ দেখতে পারবো আমরা, এই যে প্রিভিউ দেখি, দেখছেন আমার পেজটা কি এভাবে আছে, তাহলে পরে জায়গাটা কি রাখছে, খালি রাখছে। আমি স্কেপ দিলাম, বের হয়ে আসলাম, লাইন স্কেপ দিলাম, এখন প্রিভিউ দেখবো কি, এই যে পুরা জায়গা কি, এই যে আমি যতটুকু উইন্ডো দিছি দেখছেন ভিতরের দিকে আছে, তাই না, আমার বর্ডারটা পুরোপুরি ভিতরের দিকে আছে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আপনি করতে পারেন। আপনি ল্যান্ডস্কেপে থাকলে অনেক সময় এটাকে পোর্ট্রেট করতে হতে পারে। কখন করবেন পোর্ট্রেট, এই যে এইভাবে দেখবেন, প্রিন্ট দেওয়ার আগে দেখবেন যে কোন মোডে বেশি জায়গা কভার করতেছে। ঠিক আছে, আপনার যদি আপনার এটা ল্যান্ডস্কেপে আছে, কিন্তু আপনার এটা যদি পোর্ট্রেট মোডে যদি বেশি জায়গা কভার করে করতে পারেন, হয়তো ড্রয়িংটা হয়তো আপনি এখানে উইন্ডো শিডিউল এগুলো বানাইছেন, এটা ড্রয়িং না,
মানে আমি কি বোঝাতে যাচ্ছি একটু বুঝাই, ক্যান্সেল দিলাম। সাপোজ এসব ক্ষেত্রে অনেক সময় হতে পারে কি, যেমন এটা 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 ল্যান্ডস্কেপ মোড আছে, এটা কি মোড আছে, মানে লম্বা লম্বি না পোর্ট্রেট, এটা পোর্ট্রেট, এটা কি একই একই প্রজেক্টের ড্রয়িং, এটা পোর্ট্রেটে লম্বা লম্বা এদিকে আছে, এটা কি আছে পোর্ট্রেটে আছে। এই ক্ষেত্রে যদি আমি করি কন্ট্রোল পি, আমার সবকিছু যে সেভ দেওয়াতে সবকিছু কিন্তু কি ঠিকঠাক আছে। ওকে, আমি জাস্ট এখানে উইন্ডোতে ক্লিক করব, উইন্ডোতে ক্লিক করে আমি এই এলাকাটাকে সেট করে দিই, আমি এই পয়েন্ট থেকে নিই, সমস্যা নেই, পয়েন্ট থেকে এই পয়েন্টে নিলাম। ওকে, এখন আমার কোন মোড আছে, পেপার ও ল্যান্ডস্কেপ, ড্রয়িং ও কি ল্যান্ডস্কেপে। এখন আমি যদি পোর্ট্রেট করে নেন, কি পোর্ট্রেটে বেশি জায়গা কভার করতেছে না, হ্যাঁ আমি যদি প্রিভিউ দেখি একটু নেন, এই যে পোর্ট্রেট এটা বড় জায়গা কভার করছে, তার মানে আমার ড্রয়িংটা কি একটু বড় হয়ে প্রিন্ট হবে। আবার আমি স্কেপ দিলাম, এখানে আমি ল্যান্ডস্কেপ দিলাম, প্রিভিউ দেখলাম, তাহলে কি সে এদিক থেকে এদিকে পেজটা ড্রয়িংটাকে কি এভাবে ড্রয়িং যেভাবে আছে সেভাবে আছে, তাই না? তাহলে এই ড্রয়িংটা কি হয়ে গেছে, একটু ছোট হবে, এই জায়গাগুলো কি ছোট প্রিন্ট হয়ে আসবে, ঠিক আছে? কিন্তু পেজটা হয়তো উল্টা আসবে ওই ক্ষেত্রে, তাই না? আমার 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 সব পেজ থাকবে ল্যান্ডস্কেপ মোডে, কিন্তু ওটাকে ওইটাকে তখন ইয়া করে এদিকে আমার টাইটেল ব্লকটা কোন দিকে চলে যাবে, তখন ঘুরে যাবে আর কি, তাই না? যখন ড্রয়িংটা আমি পোর্ট্রেট মোডে নিয়ে যাচ্ছি তখন এটা চলে গেলে আমার এটাকে যখন পেজে আমরা কোথায় সেট করব, কোথায় আমরা যখন একসাথে করব তখন এটাকে এই পাশে দেখা যাবে, ঠিক আছে? টাইটেল ব্লক সবগুলাতে কোথায় আছে, এখানে এটাতে কোথায় আছে, নিচে আছে, যে নিচে আমি দুইটাকে প্রিন্ট দিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন। কন্ট্রোল পি দিলাম, এখানে আমি বলছি পোর্ট্রেটে রাখবো, এটার ক্ষেত্রে এটা হচ্ছে উইন্ডো, উইন্ডো হচ্ছে একটা ব্যাপার, পেপার হচ্ছে অলওয়েজ এখানে ল্যান্ডস্কেপে আছে, পেপার তো চেঞ্জ হবে না, শুধুমাত্র আমি কাকে চেঞ্জ করতে পারতেছি, ড্রয়িং ওরিয়েন্টেশনটাকে, ড্রয়িং ওরিয়েন্টেশনকে ল্যান্ডস্কেপ করতে পারতেছি, পোর্ট্রেট করতে পারতেছি, ঠিক আছে? তাহলে পোর্ট্রেট করলে আমার বেশি জায়গা কভার করতেছে, তখন আমি এটাকে প্রিভিউ দেখলাম, এরপরে প্রিন্ট দিলাম। ওকে, আমি প্রিন্ট দিলাম এখানে রাখি আর কি, C32 তে রাখছি। এরপরে এই জায়গাটাকে প্রিন্ট দিই একটা, কন্ট্রোল পি, এটাতে উইন্ডো দিলাম। অন্য কিছু এখন আমার সেট করতে হচ্ছে না, কেন? কারণ আমি লেআউটে সেভ চেঞ্জ টু লেআউট দিয়ে দিছি। এখন আমার এটা পোর্ট্রেট মোডে রাখলে এতটুকু জায়গা কভার করতেছে, এখন ল্যান্ডস্কেপ দিলে বেশি জায়গা কভার করতেছে, তাহলে আমি এটাকে কি দিব, রিভিউ দেখতেছে দেখেন বেশি জায়গা কভার করছে, আমি এটাকে প্রিন্ট দিলাম, এখানে এটাকে রাখলাম 1, ঠিক আছে, দিলাম। দেখেন এখন দুইটা ড্রয়িং প্রিন্ট হয়ে আসছে, একটা একটা হচ্ছে এটা, এটা, তাহলে আমার পেজ লম্বা হচ্ছে এদিকে, ঠিক আছে, আর এটার পেজ লম্বা হচ্ছে কি এদিকে। তাহলে যখন আপনি এটাকে বই বানাবেন, আমরা কি করি, মানে বইটা এভাবে থাকবে, ল্যান্ডস্কেপ মোডে তো থাকবে, তাই না? তাহলে এভাবে থাকলে এই পেজটা তো হচ্ছে লম্বা লম্বি বড়, তাহলে তখন এটাকে কি করতে হবে, ঘোরায় ঘোরায় পিন আপ করতে হবে না, বা স্ট্যাপলে করতে হবে এই পেজটাকে, তখন এই টাইটেল ব্লকটা কোন দিকে চলে আসবে, টাইটেল ব্লকটা এই পাশে আসবে আর কি, তখন ঠিক আছে আসবে, কিন্তু ড্রয়িংটা উল্টা হয়ে যাবে, ড্রয়িংটা কিন্তু কি উল্টা, তাই না? এই ব্যাপারটা হইতে পারে, সমস্যা নেই, কিন্তু টার্গেট থাকে আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে কি, যে আমার যাতে ম্যাক্সিমাম জায়গা কভার করে কি হয় প্রিন্ট হয়, তাহলে আমার ড্রয়িংটা বড় হবে, ঠিক আছে? ড্রয়িং এর গুলা কি বড় হয়ে প্রিন্ট হবে, ঠিক আছে? দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এটাই। আমি যদি এটাকে এইভাবে দিতাম, কোথায় এই জায়গাটাকে যদি আমি ল্যান্ডস্কেপ মোডে প্রিন্ট দিতাম, তাহলে কি হইতো, যে আমি একটু এটাও দেখাই, যে এটা ঠিক রাখলাম, এটাকে পোর্ট্রেটে না দিয়ে ল্যান্ডস্কেপে রাখলাম, প্রিভিউ দেখলাম, এটা প্রিন্ট দিলাম, এটাতে সমস্যা নেই, ওটা আমার লাগতেছে না। এখন দুইটার মধ্যে পার্থক্য কি, এটা আর এটার মধ্যে পার্থক্য দেখেন, এই যে পুরা জায়গা কভার করে আসছে, তাই না? আর এটাতে এটা পেজটা হচ্ছে এই বরাবর, এই বরাবর আছে, তাই না? পেজটা হচ্ছে এই বরাবর, আর ড্রয়িংটা ওই বরাবরই আছে, তাই এটা নিচেই থাকতেছে, কিন্তু আমার এটার সাথে এটার পার্থক্য হচ্ছে এটাতে অনেক এই ড্রয়িং এলাকাতে বড় হয়ে আসতেছে, আর এটাতে ছোট হয়ে আসবে, মানে এটা ছোট দেখা যাবে, ঠিক আছে? আর এখানে প্রিন্ট করার সময় এরকম যদি সেট করার সময় একটু মাথায় রাখবেন, যাতে উপরের দিকে নিচের দিকে দেখি বেশি জায়গা খালি না থাকে আর কি, ঠিক আছে? তো এই ক্ষেত্রে যেমন এই ক্ষেত্রে আমি কি করতে পারতাম, এসট্রেস কমান্ড ইউজ করে দিতে পারি, এস এন্টার, এটাকে সিলেক্ট করে এন্টার করে আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নিয়ে আসতে পারতাম, তাই না? এসট্রেস করে যতটুকু কি ফাঁকা জায়গা যত কম থাকবে ড্রয়িংটা তত কি হবে বড় দেখা যাবে, ঠিক আছে? যেমন এখানে এই ক্ষেত্রে আমি স্ট্রেস করলে কি হবে, কি প্রবলেম হবে বলতো, এই দিক থেকে যদি আমি স্ট্রেস করি, এটাকে যদি ছোট করতে যাই তাহলে কি প্রবলেম হবে, এগুলা স্ট্রেস হয়ে যাবে, তাই না? তাহলে এটা আমরা করবো না,
এই জন্য অনেক সময় দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা করে টাইটেল ব্লকটাকে কি করে না, স্কেল করে না। ঠিক আছে, টাইটেল ব্লককে ছোট করতে গেলে এগুলো কি হয়ে যায়, ছোট হয়ে যায়। তো এটা না করে অনেক সময় কি করে, ওই যে ইয়াকে বড় করে আর কি, ড্রয়িংটাকে কি করে, ব্লক বানায়, ড্রয়িংটাকে স্কেল করে, যেহেতু এখানে অনেক ইনফরমেশন থাকে, অনেক কিছু থাকে, যাতে সাইজটা কি না হয়। তো স্কেল যে কোনো ভাবে করতে পারেন, এটা ইস্যু না। আমরা যেহেতু স্কেল করতেছি ইউনিফর্মলি, সেই ওইটার পার্সপেক্টিভে কি বড় ছোট করবে আর কি। ঠিক আছে, বুঝতে পারছে? তো এই এই একমাত্র যে কারণে এখানে কি, যেহেতু লোগো টোগো থাকে, এই লোগো টোগোর কারণে কি করে না, এটা টাইটেল ব্লকটাকে ফিক্স রেখে এগুলাকে কি করে, ব্লক বানায়, তারপর ওখানে সেট করে। তো আমি আবারও বলছি, প্রেফার করবেন ওটাকে, লেআউটকে, তাহলে আপনার এই ঝামেলাও থাকবে না। বুঝতে পারছেন? বিপিটি, এটা হচ্ছে কমান্ড, হচ্ছে কি বিপিটি, ব্যাচ প্লটের আর কি, প্লট ইন ব্যাচ। ঠিক আছে, কিসের কমান্ড এটা? ঠিক আছে, এখানে আমরা ব্যাচ প্লট করতে পারবো। এখানে কিছু সেটিংস এর ব্যাপার আছে, সেজন্য এখানে সেটিং করার আগে এখানে একটু সেট করতে হবে। ঠিক আছে, এটা আমি নেক্সট ক্লাসে দেখাবো, আজকে না ওইদিকে না যাই। আপাতত যতটুকু করছেন অতটুকু করে আমি বলছি, এই জন্য আমি এটা দেখাবো। কেউ যদি মডেল স্পেসে সেট করছেন করে তখন যাতে ইজিলি কি করতে পারেন, প্রিন্টটা একটু ইজি হয়। ঠিক আছে, এটা হচ্ছে মডেল স্পেস দিয়ে আপনি কি করতে পারেন, ব্যাচ প্লট করতে পারবেন। আমরা নেক্সট ক্লাসে দেখবো এটা, আপাতত এটা থাক।